আমার পিঠ মোবারকের মধ্যে যেই চালনির ছিদ্রের মতো এতগুলো ছিদ্র দেখতেছো, একটা ছিদ্র কোনো বসন্তের দাগ না, এগুলো হলো তায়েফের ময়দানের দাগ। তায়েফের ছেলেরা, দুষ্ট ছেলেরা আমি নবীর উপরে আক্রমণ করছিল, আমি নবীর উপরে পাথর আক্রমণ করেছিল, পাথর মারছিল। ওই পাথরগুলো আমি পয়গম্বরের দেহ মুবারকের মধ্যে প্রত্যেকটা পাথরের মাথা ছিদ্র হইয়া হইয়া আমার শরীর ছিদ্র হয়ে ঢুকে গেছে। আর রক্ত ফিঙ্কি মাইরা এমন ভাবে বের হইতেছিল, আমার পা দুইটা, আমার পা মোবারক জোতার সাথে লাগিয়ে গেছে, এমন ভাবে আমারে আক্রমণ করছে। এদিক দিয়া চাচা মরে গেছে, ওদিক দিয়ে স্ত্রী মরে গেছে। এরপরে তায়েফে আসলো বড় আশা লইয়া। তায়েফবাসীরা এত খারাপ আচরণ করার কারণে আমার নবীর মনটা বড় খারাপ হয়ে গেছে, মক্কায় ফিরিয়া গেছে। মক্কার দুশমনেরা বলে ডাক দিয়া, এরে পয়গম্বর মুহাম্মদ, তোমার না আল্লাহ আছে? মক্কা ছাইরা তো তায়েফে গেলা, তায়েফের লোকেরা তোমার এমনি মাইরা দিছে, তাহলে তোমার আল্লাহ কই? তোমার কথা মানুষ মানবে কেমনে? তোমার কথার উপর ঈমান আনবে কেমনে? তোমার আল্লাহ তো নাই। চিৎকার দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে নবী আমার বড় মন খারাপ হয়ে গেছে, আমার পয়গম্বরের মনটা এত খারাপ হয়ে গেছে। চাচা দুনিয়ায় নাই, বিবিও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আবার এদিক দিয়ে তায়েফবাসীরা নবীর উপরে এত আক্রমণ করলো, মনটা যখন খারাপ হয়ে গেছে, আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে একটা দরিয়ার মধ্যে একটা জোশ মেরে উঠছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, কে বলছে আমার নবীর কেউ নাই? আমার নবীর মন খারাপের দরকার নাই। আমার নবীর, আমার হাবিবের, আমার বন্ধুর মনটা ভালো করে দেওয়ার জন্য আমি আল্লাহ যে আসি জানাইবার জন্য। গোটা দুনিয়ার মানুষ জানবে আমার পয়গম্বরের বড় একজন অভিভাবক আছে। সেই অভিভাবক দুনিয়ার আর কেউ নয়। তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো চিৎকার দিয়ে বলতে হবে কে? ওই আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, যাও যাও যাও, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়াতাড়ি আমি আল্লাহর দরবারে মেরাজের জন্য নিয়ে আসো। সুবহানাল্লাহ।